নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ছি সুমন্ত্রের অযোধ্যায় গমন ও দশরথ কৌশল্যার বিলাপ। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। সুমন্ত্রের কাছে রামের বনগমনের কথা শুনে অতি দুঃখে দশরথ বললেন, পাপ চিত্তা কৈকেয়ীর দ্বারা প্ররোচিত হয়ে আমি মন্ত্রী ও অমাত্যদের সঙ্গে পরামর্শ না করেই মোহবশে এই কাজ করে ফেলেছি। মনে হয় ভবিতব্যের জন্যই এই বিপদ এখন আমাকে ঘিরে ধরেছে। সুমন্ত্র, তুমি আমাকে এখনই রামের কাছে নিয়ে চলো। রামকে ছেড়ে আমি আর বাঁচব না। দশরথ এইভাবে বিলাপ করতে করতে আবার মূর্ছিত হয়ে পড়লেন। সেই সময় কৌশল্যাও ভূতাবিষ্টের মতো বারবার অজ্ঞান হতে লাগলেন। জ্ঞান লাভের পরে কৌশল্যা সুমন্ত্রকে বললেন, যেখানে রাম সীতা লক্ষণ আছে আমাকে সেখানে নিয়ে চলো। তাদের ছেড়ে আমি ক্ষণকালও আর বাঁচতে চাই না। কৌশল্যার অবস্থা দেখি সুমন্ত্র করজোড়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে রামের কথায় আশ্বাস দিয়ে বললেন, দেবী, আপনি শোক মোহ দূর করুন। রাম সকল দুঃখ ত্যাগ করে বনে অবস্থান করছেন। জিতেন্দ্রীয় লক্ষণ সর্বদা রামের সেবা করছেন। রামের সমর্পিতা প্রাণা সীতা নির্ভয়ে বনে বাস করে গৃহবাসের মতোই আনন্দে আছেন। আমি সীতার মধ্যে সামান্য দৈন্যও দেখিনি। রামের প্রতি অনুরাগবশত সীতা বনেও অলঙ্কারাদি ত্যাগ করেননি। রামের আশ্রয়ে সীতা বনের হস্তি সিংহ ব্যাঘ্র দেখেও কোনো ভয় পাচ্ছেন না। তারা মনে হয় আনন্দে ঋষিদের জীবনযাপন করে পিতার পবিত্র প্রতিজ্ঞা পালন করছেন। সুতরাং তাদের জন্য শোক ত্যাগ করুন। সুমন্ত্রের এই সান্ত্বনা বাক্য শুনে কৌশল্যা বিলাপ করে দশরথকে বললেন, হে রাজন, আপনি দয়ালু, দানশীল, প্রিয়বাদী, সেই জন্য আপনার যশ ত্রিলোক বিস্তৃত। সীতার সাথে আপনি রাম লক্ষণকে বনে পাঠালেন। তারা এই কষ্ট কেমন করে সহ্য করবে? বৃদ্ধদের সঙ্গে পরামর্শ না করেই আপনি এই দূষণীয় কাজ করেছেন। 14 বছর পর রাম ফিরে এলেও ভরত তাকে এ রাজ্য ছেড়ে দেবে তা তো মনে হয় না। আর ছেড়ে দিলেও রাম সেই রাজ্য গ্রহণ করবে না। জ্যেষ্ঠ ভ্রাতা রাম কিভাবে কনিষ্ঠদের উপভুক্ত রাজ্য গ্রহণ করবে? মাছ যেমন নিজের সন্তানকে খেয়ে ফেলে, আপনিও তেমনি রামকে নিহত করেছেন। এই কাজের দ্বারা আপনি রাজ্য নষ্ট করেছেন, প্রজাদের নষ্ট করেছেন, পুত্রের সাথে আমাকেও বধ করেছেন। কেবলমাত্র আপনার ভার্যা কৈকেয়ী ও তার পুত্র সুখী হয়েছেন। কৌশল্যার এই অতি দারুণ কথা শুনে দশরথ হা রাম বলে সংজ্ঞা হারালেন। জ্ঞান লাভের পরে দশরথ হাত জোর করে কাঁদতে কাঁদতে কৌশল্যাকে বললেন, আমি তোমায় মিনতি করছি, তুমি অপরের প্রতি স্নেহপরায়ণ, কখনো নির্দয় ব্যবহার করো না। বিশেষত ধর্মপ্রাণা মহিলাদের স্বামী প্রত্যক্ষ দেবতা। সুতরাং দুঃখে পড়ে তুমি আমাকে এমন কর্কশ কথা আর বলো না, কারণ আমিও একান্ত দুঃখ ভারাক্রান্ত। দশরথের এই অতি কাতর বাক্য শুনে কৌশল্যা অঝরে কাঁদতে লাগলেন। দশরথের পা জড়িয়ে ধরে মাথা রেখে সসম্ভ্রমে বললেন, মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি প্রসন্ন হন। আমি ধর্মের স্বরূপ জানি এবং আপনাকে সত্যবাদী বলে জানি। পুত্রশোকে বিহ্বল হয়ে আপনাকে এই সব কথা বলে ফেলেছি। শোক মানুষের ধৈর্য নাশ করে, শোক জ্ঞানকে নাশ করে, শোক মানুষের সকল গুণ নাশ করে, শোকের সমান শত্রু নেই। কৌশল্যা আরও বললেন, রামের বনবাসের 5ম রাত্রি শেষ হয়েছে। শোকের জন্য এই 5 রাত্রি আমার কাছে 5 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে। কৌশল্যার এই সুন্দর কথা শুনে দশরথের দুঃখ দূর হলো এবং তিনি আনন্দিত হয়ে ঘুমিয়ে পড়লেন। তখন দিনের আলো শেষ হয়ে রাত্রি সমাগত। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।